হ্যালো সবাইকে, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার। তো গত বৃহস্পতিবারে ছিল বুদ্ধ পূর্ণিমা, আর পূর্ণিমার দিন আমি কিভাবে আমার ঠাকুরদেরকে পুজো দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো গত বৃহস্পতিবারের ভিডিও আজকে দিচ্ছি, দেখো আমি কত লেজি, মানে কি বলবো। তো যাই হোক, সকালবেলা একবার মন গোপুকে সেবা দিয়ে দিয়েছে। তো এখন আমি লক্ষ্মীর ঘট বসাবো। তো মোটামুটি দেখতেই পেলে 9:30 মতন বাজে। আমি বাড়ির রান্নাবান্না আর সমস্ত কাজ টাজ করে পাকুড়িকে খাইয়ে ওকে পড়তে বসিয়ে রেখে এসেছি। আমি এখন দেখো সবার ফার্স্ট ফুলগুলোকে গুছিয়ে নিচ্ছি। মা অনেক ফুল নিয়ে এসছে, আর মা বাংলাদেশ থেকে চলে এসছে, মানে আমার এখন আর ফুলের অভাব নেই। মা প্রত্যেক দিন অনেক সকালে ঘুম থেকে উঠে আর হাঁটতে যায়, আর মর্নিং ওয়াক থেকে আসার পথে প্রচুর ফুল নিয়ে আসে। তো দেখো অনেকগুলো ফুল হয়ে গেছে। আর এরপর আমি দেখো গঙ্গা জল দিয়ে চন্দন ঘষে সব কিছু শুদ্ধ করে নিচ্ছি, সাথে নিজেকেও। তো এইভাবে শুদ্ধিকরণ করে আমি এখন পুজোর সব কিছু রেডি করব। পুজোর সব কিছুর মধ্যে ছিটিয়ে নেওয়ার পাশাপাশি আমি নিজের গায়েও একটু চন্দন গঙ্গা জল ছিটিয়ে নিলাম। তো এখন দেখো 3টা তুলসী পাতা আমি চন্দনের সাথে লাগিয়ে গীতাকে সবার প্রথমে পুজো করে নিচ্ছি। ওই গীতার 16টা শ্লোক বলে নিয়ে গীতাকে পুজো করে নিচ্ছি। তো যাই হোক, এরপরে এখন সব ঠাকুরদেরকে আমি একটু চন্দন লাগিয়ে দেব, আর চন্দন লাগিয়ে সিঁদুর পরিয়ে শৃঙ্গার করে নেব আর কি। আর সকালবেলা তো মন ঠাকুরদেরকে মুখ ঠুক ধুইয়ে পরিষ্কার করে দিয়েছে, তো সেই কারণে আমি আর এখন সেটা করলাম না। আমি চন্দন লাগিয়ে শৃঙ্গার করে দিচ্ছি শুধু সিঁদুর পরিয়ে। তো যাই হোক, আমার সব ঠাকুরদেরকে মোটামুটি শৃঙ্গার করা হয়ে গেল। এখন আমি ঠাকুরের ঘরটাকে রেডি করব। তো মা লক্ষ্মীর ঘরটাকে রেডি করে নিচ্ছি। ঘটে আগেই জল পরিপূর্ণ করে নিয়েছি, এরপরে সব সিঁদুর টিঁদুর যা লাগাতে হয় সব কিছু করে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি আমার না পুজো করতে খুব ভালো লাগে, কিন্তু আমার পুজো করতে খুব টাইম লাগে, কারণ আমি সব কিছু খুব নিখুঁতভাবে করতে পছন্দ করি। আর সেই কারণে অনেক টাইম লাগে, আর শর্টকাটে তাড়াহুড়ো করে পুজো দিতে ভালোও লাগে না, আর পারিও না। তো এই জন্য বেশিরভাগ দিনটাই আমার হাজব্যান্ড পুজো দেয়, কারণ মন পুজো দিয়ে দেয়। কারণ আমি পুজো দিতে গেলে অনেকটা টাইম লেগে যায়, আর তারপরে রান্না আরও সব কাজ এগুলো সব লেট হয়ে যায়। তো ওই জন্য মনই পুজোটা দিয়ে দেয়, বা আমার শাশুড়ি মাই পুজোটা দিয়ে দেয়। তো কিন্তু বৃহস্পতিবার করে আমিই দিই। তো যাই হোক, আমার পুজো দিতে ভীষণ ভালো লাগে, কিন্তু কি আর করা যাবে, সময়ের অভাবে অনেক সময় হয়ে ওঠে না সব সময় দেওয়াটা। তো এদিকে দেখো আমি ঘট রেডি হয়ে গেল, এরপরে আমি শ্রীনি প্রসাদ রেডি করে নিচ্ছি। আর ফল এই সব কিছু আগেই আমি ধুয়ে রেডি করে রেখেছিলাম। তো দেখো এদিকে সিন্নিটাও রেডি হয়ে গেল। তো আজকে না ইচ্ছে ছিল খুব সকাল সকাল পুজোটা দেওয়া, যেহেতু আজকে পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা। তো উপোস করেও আছি, তো বৃহস্পতিবার করে বেসিক্যালি উপোস থেকেই পুজোটা করি। তো ভেবেছিলাম সকাল সকালই পুজোটা দিয়ে দেবো, কিন্তু দুধ আসতে মোটামুটি 9টার পরেই আসে। তো সেই কারণে ভাবলাম থাক, তাহলে সকাল বাড়ির সব কাজগুলো রান্নাবান্না এগুলোই করে নিই আগে। তো দেখো এদিকে আমার সব ঠাকুরের ফল বানানো হয়ে গিয়েছে। তো প্রসাদ মা লক্ষ্মীর নৈবেদ্যও সাজানো হয়ে গিয়েছে। তো মন গিয়েছিল একটু বাইরে কাজে, তো বলেছিলাম একটু সন্দেশ মিষ্টি কিছু নিয়ে আসতে, তো ওর আসতে লেট হবে। তো সেই কারণে আর ওর জন্য ওয়েট করলাম না, যা ছিল ঠাকুরকে সেটা দিয়েই পুজো দিয়ে দিচ্ছি। তো দেখো এরপরে আমি এখন ঘট বসিয়ে দিচ্ছি। তো আমার ঘট বসানো হয়ে গেছে, এখন একটু মায়ের একটু আরতি করে নিচ্ছি। এরপরে একটা প্লেটে মাকে পান সুপারি একটা কড়ি সিঁদুর কৌটা দিয়ে দিলাতে জল শঙ্খও দিয়ে দিলাম। এরপরে মায়ের মায়ের জায়গাটা আবার কি পুজোর এই দিকটাতে ফুল দিয়ে সাজিয়ে নিলাম, আর এখন সব প্রসাদগুলো দিয়ে দিলাম। তো এদিকে দুধটাও এসে গেছে, কাঁচা দুধ, চিনি প্রসাদের মধ্যে কাঁচা দুধটাও দিয়ে দিলাম। তো এরপরে সব ঠাকুরদেরকে এক এক করে প্রসাদের বাটাটা দিয়ে দিলাম, আর এদিকে তারপর চলে এলাম গোপু আর কৃষ্ণ ঠাকুরের এদিকটাতে। তো রাধা কৃষ্ণের এদিকটাতেও ফুল দিয়ে সাজিয়ে নিলাম, সাথে আমার গোপু সোনাকেও সাজিয়ে দিলাম। তো এইভাবে ফুল দিয়ে সাজিয়ে দিয়ে তারপর আমি এখন প্রসাদ দেব। তো যেটা বলছিলাম আর কি, ফুল দিয়ে সাজাতে কিন্তু বেশ ভালোই লাগে বলো, কিন্তু হ্যাঁ কখনো কখনো মা এত ফুল নিয়ে আসে না, প্রচুর চাপ হয়ে যায়, ফুল দিয়ে সাজাতেই আধ ঘন্টা লেগে যায় এরকম। আর ওই এবড়ো খেবড়ো দলা করে ফুল দিতে ভালোও লাগে না। তো যাই হোক, এরপরে দেখো আমার এদিকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, প্রসাদও দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি বৃন্দা দেবীকে পুজো দিয়ে দিচ্ছি। তো বৃন্দা দেবী যেহেতু আমার ঠাকুর ঘরের সাথেই আমার উইন্ডোর মধ্যে লাগিয়েছি, তো খুব একটা দূরে যেতে হয় না, সঙ্গে সঙ্গেই দিয়ে দিতে পারি। তো বৃন্দা দেবীকেও পুজো দিয়ে দিলাম। এরপরে এখন আমি মায়ের আরতি করে নেব। যেহেতু মা লক্ষ্মীর আরতির সময় কোনো ঘণ্টা কাসর বাজানো যায় না, সে কারণে আর কি আমি আগে সবার প্রথমে মায়ের আরতি করে নিই, তারপরে মায়ের পাঁচালিটা পড়ি, আর তারপরে সবশেষে সব ঠাকুরদের আরতি করি। সব ঠাকুর বলতে ওই রাধাকৃষ্ণ গোপু সোনা এদের। এদিকে দেখো আমার সব ঠাকুরদেরকে মোটামুটি ভোগ দেওয়া হয়ে গেছে। এবার আমি মা লক্ষ্মীর আরতি করে নিচ্ছি। আর মা লক্ষ্মীর আরতির সময় কোনো ঘণ্টা কাসর বাজাতে নেই, তো সেই কারণে এমনি এমনি জাস্ট মুখে গান করেই আরতি করি আমি।
তো এরপর আমি পাঁচালিটা পরবো, আর পাঁচালি পড়তে তো মিনিমাম 20 মিনিট থেকে 25 মিনিট সময় লেগে যায়। তো সেই কারণে খুব ফাস্ট করে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করে দেখাচ্ছি। नमामि सर्वभूतानां वरदासि जागतित्तातं प्रपरां शामे भुवादच्चनात् ॐ महालक्ष्मी विद्रहे महाश्रियै धीमहि तन्न श्री प्रचोदयात्। ॐ नमो श्री कुबेराय नमः। लक्ष्मीस्तं सर्ववेदानां यथासम्भव नित्यस्य स्थिरा भव तथा देवी जन्मानि जन्मानि वन्दे विष्णुप्रियां देवीं दरिद्रदुःखनाशिनीं क्षीरदशम्भुवां देवीं विष्णुवक्षो विलासिनीं। नमो विश्वरूपस्य भाषादिपद्ये पद्मलाय शुभे सर्वत्र पाहि मां देवी महालक्ष्मी नमः। মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন, ইহ অচির হলো শান্তি নিকেতন। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তো মা লক্ষ্মীর পুজো হয়ে গিয়েছে, এখন আমি আমার গোসাইয়ের নাম নিয়ে নিচ্ছি। পুজো করতে নিলে সবসময় গোসাইয়ের নাম, তারপর শিব ঠাকুরের বীজ মন্ত্র এগুলো আমি করি। তো সেই কারণে আর একটু বেশি সময় লাগে সবসময় পুজো করতে। তো যাই হোক, শিব ঠাকুরের বীজ মন্ত্রটা অ্যাকচুয়ালি 108 বার করতে হয়, কিন্তু সময় না ভাবে আমি শুধু 8 বারই করি। ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो प्रचोदयात्। ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो प्रचोदयात्। ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो प्रचोदयात्। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। তো এই যে আমার সব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে যেহেতু পূর্ণিমা, তো ভেবেছি আজকে একটু গীতাটা পড়বো। আমি আসলে একাদশী, পূর্ণিমা এই সমস্ত দিনগুলোতে একটু গীতাটা পড়ি ঠাকুরের সামনে বসে। ও মা, মা দেখো না মিমি খাবে নাকি, একটু খাওয়াই দাও তো ওকে তাহলে। তো অ্যাকচুয়ালি গীতাটা আমার পুরনো বাড়ি থাকতে মোটামুটি পড়া হয়ে গিয়েছিলো পুরোটা, আর এই বাড়িতে আসার পর একটা অধ্যায় শুধু পড়া হয়েছে। তো আমি আজকে জানি দ্বিতীয় অধ্যায়টা পাঠ করব, তো সেই কারণে অনেকটাই দেরি হবে। মঙ্গলাচরণ। ভাগবত গীতা গ্রন্থ সর্বশাস্ত্র সার ভক্তিভাবে পাঠ করো পাইবে নিস্তার। মকরে প্রয়াগ করে কোটি কন্যা দান, পূর্ণ উপদেশ নাহি ইহার সমান। শত অশ্বমেধ যজ্ঞ রাজ্য করে, কৃষ্ণ ভক্ত জনতুল্য ফল নাহি ধরে। একভাবে ভজ প্রাণী দেব নারায়ণ, ভবকুম্ভী পাকে যেন না হও মগন। নিরভক্তি হইলে হবে গোবিন্দের জন, মনুষ্য জন্মের সার গীতা অধ্যয়ন। কোন কালে না পাইবে কৃষ্ণ সম বন্ধু, গীতা পাঠে কৃষ্ণাধীন তরিবে ভব সিন্ধু। কৃষ্ণ কৃষ্ণ বলিবারে নাহি চাহি ধন, কৃষ্ণ ভজ সর্বত্র পাইবে উদ্ধারণ। হেন প্রভু না পাইবে অখিল ভুবনে, ভজ কৃষ্ণ দ্বিজ পশু ভনে। তাই মাকে বললাম একটু মিমিকে খাইয়ে দিতে। মা এসছে, মার খাওয়ার টাইম হয়েছে, তো মাকে বললাম তুমি একটু নিজের হাতে নিয়ে খেয়ে নাও, খেয়ে নেবে। তারপর বললাম, তারপর মার খাওয়া হয়ে গেছে, তো বললাম যে একটু মিমিকে খাইয়ে দাও। তো ও তো খাবে না, ও যা দুষ্টু, আর ও এখন পড়াশোনা বন্ধ করে, মানে ওর পড়া হয়ে গেছে, এখন খেলছে। তো সেটাই আর কি। তো গীতা পাঠ করতে আমার অনেকটা টাইম লাগবে, আমি জানি 1 ঘন্টার কাছাকাছি লেগে যাবে। তো সেই কারণে আর গীতা পড়লে সবসময় মাহাত্ম্যও পড়তে হয়, মাহাত্ম্যও পড়তে প্রচুর টাইম লাগে। তো যাই হোক, টাইম দেখে তো হবে না, পুজো করতে বসেছি যখন মন দিয়ে পুজোটাই করব। তো সেই কারণে জানি পাকুবুড়ি যা করছে করুক, আমি আমার পুজোটা কমপ্লিট করে নিই, তারপরে গিয়ে দেখি ও কী করে, আর ওকে খাওয়াবো তারপর। তো গীতা পাঠটাও তোমাদেরকে খুব ফার্স্ট দেখিয়ে দিলাম, কারণ হচ্ছে অনেকটা টাইম লেগেছে, নাহলে ব্লগটা আর বোরিং হয়ে যেত সবার জন্য। জয় গীতা, জয় রাধা, জয় কৃষ্ণ নাম, জয় জয় হরে কৃষ্ণ রাম, জয় কৃষ্ণ জয় রাধে, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। গীতার মাহাত্ম্য সমাপ্ত। আর একটা কথা, সবসময় গীতা পাঠ তোমরা যারা বা যেই করো, জানি সবাই হয়তো জানো যে গীতার মাহাত্ম্যটা পড়া খুবই প্রয়োজন। গীতা হলে গীতার পড়াটা অসম্পূর্ণ থেকে যায়। তো সেই কারণে গীতার মাহাত্ম্য সবাই চেষ্টা করবে সবসময় পড়ার। তো এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর হাতে একটা ফোন নিয়ে গীতা পাঠ করেছিলাম, তো সেটাই গীতার ওপর দিয়ে রাখলাম। আর আমি যখনই আমার একটা অধ্যায় পড়া হয়ে যায়, যদি কখনো ভুলে যাই, সে কারণে একটা ফুল আছে, সেই ফুলটা শুকিয়েও গেছে, ওই ফুলটাই আমি সবসময় পরে আর কি নেক্সট কোন অধ্যায়টা পড়বো সেখানে রেখে দিই। তো যেহেতু আমার দ্বিতীয় অধ্যায় আজকে পড়া হয়ে গেল, কোনো দিন নেক্সট যেদিন পড়বো সেদিন আমি তৃতীয় অধ্যায় পাঠ করব। তো দেখো, এরপরে আমি এখন আমার রাধা কৃষ্ণ, আমার গোপু সোনা, এদেরকে আরতি করছি। আর এদের আরতি করার সময় আমি ঘন্টাটা বাজাচ্ছি, কারণ এখন ঘন্টা বাজানো যাবে। পুজো দেওয়া হয়ে গিয়েছে, ভোগ নিবেদনও হয়ে গেছে। এখন আমি ঠাকুরের কাছে ধূপটা নিয়ে সারা বাড়িতে এখন একটু দেখাবো, সারা বাড়িতে ধূপটা দেখিয়ে তারপর আসবো।
তো এই যে আমার সারা বাড়িতে ধূপ দেখিয়ে আসা হয়ে গিয়েছে, আর আমার ঠাকুর এখন সেবা নিচ্ছে, আমার গোপুসোনা সেবা নিচ্ছে। তো এখন আমি ভাবলাম যে আজকে না ওই ঠাকুরকে যে বসিয়েছি সিংহাসনের ওই কাপড়টা, ওটা একটু চেঞ্জ করেছি। তো ওটা আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম, পুজো দেওয়ার শুরুতেই আগেই ভিজিয়ে রেখেছিলাম, যাতে ওই ফুলের দাগগুলো লেগে যায়, ফুলের কষ লেগে একটু হলুদ হলুদ হয়ে যায়, তো সেটা যাতে উঠে আসে সেই জন্য আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তো ভাবলাম ঠাকুরটা যতক্ষণ সেবা নিচ্ছে ততক্ষণ আমি এই কাজটা করে ফেলি। তো চলে এলাম ছাদে এসে এটাকে ধুয়ে নিচ্ছি। তো এটা ধোয়া হয়ে গেলে এটাকে মেলে দিয়ে চলে যাব ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের প্রসাদ তুলে নেব। তো দেখো খুব কলটাতে খুব স্লো জল পড়ে, কিন্তু কী আর করা যাবে, তাই প্রচুর টাইম লেগে গেল। তো এরপরে দেখো ধোয়া হয়ে গেছে, এটাকে আর চিপড়ানোর কোনো ব্যাপার নেই, কারণ নেটের এমনিতেই জল ঝরে যাবে, আর প্রচণ্ড রোদ, খুব গরম। আর না পরশুদিন এই গাছগুলো এনেছি, এটা তো কামিনী ফুল গাছ আমি জানি, তবে বাদবাকি এই দুটো যে কী ফুল গাছ আমি ঠিক জানি না। তবে এদের না টব আনতে হবে বড়, কারণ ক্যারেটগুলো ছোট ছোট, এর মধ্যে লাগালে গাছটা গ্রো করবে না। তো আজকে মনের একটু কাজ আছে শিলিগুড়ির ওইদিকে, তো ভাবলাম ওকে বলি আমাকে নিয়ে যেতে, টবেও নিয়ে আসবো, সাথে আর একটু কিছু কাজও আছে। তো এদিকে দেখো পাহাড়টা, আজকে সকালে পাহাড়টা খুব সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছিলো, তবে আজকে এখন মনে হয় পাহাড়ের ওইদিকে বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে পাহাড়টা কুয়াশায় ঢেকে গিয়েছে। আর এদিকে দেখো আমার ছাদের থেকেই একটা তেঁতুল গাছ, খুব সুন্দর, এখন সব পাতা ঝরে গিয়ে নতুন পাতা এসছে, কি সুন্দর লাগে। আমি ছাদে এলে এই গাছটার এখানে একটু এসে তাকিয়ে থাকি, বেশ ভালো লাগে সবুজ কালারটা দেখতে। তো হাত দিয়েই তেঁতুল পাড়া যায় এরকম ব্যাপার, তো খুব সুন্দর তেঁতুল গাছটা। তো যাই হোক চলে এলাম ঠাকুর ঘরে এসে ঠাকুরের প্রসাদ এখন নামিয়ে নিলাম, আর ঠাকুরের প্রসাদ এখন মেখে নিয়ে সবাইকে প্রসাদ দিব, তারপরে একটু নিজেও প্রসাদ খাবো, খেয়ে তারপর একটু খাবার খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তো মন একটু কাজে বেরিয়ে যাচ্ছে, তো বললো আমাকে প্রসাদটা দাও, আমি প্রসাদটা খেয়ে বেরিয়ে যাচ্ছি, তারপর পরে এসে খাবার খেয়ে তারপর বেরোবো কাজে, মানে শিলিগুড়িতে যাবে। তো যাই হোক আমি ফটাফট তাড়াতাড়ি প্রসাদটা মেখে নিচ্ছি। তো এই যে আমার প্রসাদ মাখা হয়ে গিয়েছে, চিন্নি প্রসাদ। তোমরা কে কে ভালোবাসো চিন্নি প্রসাদ খেতে? চিন্নি প্রসাদটা একটু ঠিক হয়েছিল, তো ঠিক যেহেতু বেশি কেউ নেই, অল্প মানুষজনই আছি, তো সেই জন্য ঠিক করেই বানিয়েছি, একটু মোটা করেই বানিয়েছি। তো যাই হোক মনকে এখন প্রসাদটা দিতে যাচ্ছি, ওকে প্রসাদ দিয়ে আমিও প্রসাদ খেয়ে নিয়েছি, সাথে সব ঠাকুরের বাসন ধোয়া হয়ে গিয়েছে আমার, আর সবাইকে প্রসাদও দেওয়া হয়ে গিয়েছে। তো এখন ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, আর মনও চলে গিয়েছে কাজে। এখন আমি দেখি পাকুবুড়ির কী অবস্থা। তো যাই হোক ও তো খেলছিল আমি জানি, আর এখন দেখো মোটামুটি 12টা বাজতে 20 মিনিট বাকি। তো অলমোস্ট আমার 3 ঘন্টার বেশি লেগেই গেছে পুজো দিতে। তো এসে দেখছি ওইদিকে যে ওর সব টয়েস দিয়ে কিচেন রুম, বেডরুম সব কিছু সাজিয়ে গুছিয়ে পুতুলদেরকে রেখে কোথায়ও এই যে টয়লেটে। তো টয়লেটে আছে, তো বললাম ঠিক আছে তুই তাহলে টয়লেট হয়ে যাক, তোকে স্নান টান করিয়ে খাইয়ে দেবো একবারে। তো স্নান করে নিবে, ওকে স্নান করিয়ে দিয়েছি। এখন চলে এসেছি রান্নাঘরে, আর এই মা তো খেয়েই গিয়েছে, মা সকালে রুটি খায়, তো মা রুটি খেয়ে নিয়েছে নিজের হাতে নিয়ে। এখন আমি একটা থালেই ভাবছি বেড়ে নিই, আর পাকুপুরিকে মায়ের কাছে দিয়ে যাব, মানে আমার মায়ের বাড়িতে দিয়ে যাব, দিয়ে আমরা শিলিগুড়িতে যাব, আমি যাব আর কি মনের সাথে। তো টুকিটাকি কাজ আছে সেগুলোই করব। তো এই যে আজকে সকাল সকাল পাতলা করে একদম চিংড়ি মাছের ঝোল বানিয়েছি, যেহেতু ডাল কিছু করিনি, তো সেই কারণে ঝোলটা একটু বেশি রেখেছিলাম। তো যাই হোক চিংড়ি মাছের ঝোল, আর কি বলে ওটাকে, ওই ঢেঁকি শাক, চিচিঙ্গা ভাজা, আর একটু গোল গোল করে আলু কেটে আলু ভাজা, পাকুবুড়ি পছন্দ করে। তো যাই হোক খাবার নিয়ে নিলাম, প্রচণ্ড খিদে পেয়েছে আমার, কারণ উপোস আছি। আর এখন পাকুবুড়িকেও বললাম আয় আমরা একসাথেই খেয়ে নেবো একই থালে। তো যেহেতু সময় নেই খুব একটা, তো পাকুবুড়িকে শাক খেতে, ও এই শাকটা খেতে একদমই অপছন্দ, তো জোর করে খাওয়াচ্ছিলাম বলে মুখটা কেমন করে আছে দেখো। আর আলু ভাজাটা তোর ফেভারিট, ও মানে একসাথে একবারে পুরোটা মুখে গুঁজে নেবে। তো এই যে বলছে আলু ভাজাটা খুব টেস্টি হয়েছে। আর একাই স্নান করে, মানে জামা ঠামা পরেছে, চুল আসতেছে, সব একাই মোটামুটি এখন করে, তো ভালোবাসে একা করতে। তো এরপরে যে আমরা বেরিয়ে পড়লাম ওকে রেখে, আর যাচ্ছি এখন, মনের একটু কাজ আছে সেটা করে যাব হচ্ছে শিলিগুড়িতে একটু কিছু কাজ আছে, তো সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম। আর যেতে আমাদের নকশাল থেকে শিলিগুড়ি যেতে এই ন্যাচারাল ভিউ আমি তো অলওয়েজ ক্যাপচার করবই, কারণ আমার খুব ভালো লাগে এই ন্যাচারাল ভিউ। তো আমাদের যাই হোক মোটামুটি সব কাজ কমপ্লিট, এখন চলে এলাম একটু আর্সেলেনে। মন বললো চলো, অনেক দিন ধরে কোথাও খাই না কোনো রেস্টুরেন্টে, তো অনেক দিন ভেজও খেয়েছি, তো সেই কারণে চলে এলাম আর্সেলেনে। আর আর্সেলেনে এসে আমার সবার ফার্স্ট আমি অর্ডার করেছি বিরিয়ানি, আমার খুব ইচ্ছে বিরিয়ানি খাওয়ার, তো অনেক দিন ধরে বিরিয়ানিটা খাওয়া হচ্ছিল না। তো যাই হোক সবার প্রথমে বিরিয়ানিটা অর্ডার করেছি, তো স্টার্টার্সও আছে। তো তার আগে একটু দুজনে মিলে গল্প করছি, ভিডিও ফটো তুলছি,
তো যাই হোক, থ্যাংক ইউ মন, অনেকদিন পর এত সুন্দর একটা দিন আমাকে গিফট করার জন্য। তো এই সব গল্প করতে করতেই চলে এলো আমাদের স্ট্যাটাস। আর স্ট্যাটাসটা ছিল তাইপেন চিকেন, বেশ টেস্টি ইয়াম্মি ছিল। তো এটা হচ্ছে তাইপেন চিকেন। রেস্টুরেন্টের যে ম্যানেজার ছিল তিনি আমাদেরকে আর কি বললো ওটা খেতে, স্ট্যাটাসের ভীষণ ভালো। তো যাই হোক, সেটা খেলাম, দারুণ ছিল। এরপরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে ওয়েট করছিলাম বিরিয়ানির, আর চলে এসছে আমাদের বিরিয়ানি। আর বিরিয়ানিটাও দারুণ টেস্টি ছিল, আর রায়তাটাও খুব টেস্টি ছিল। আমি কখনো হয়তো মানে পুরোটা রায়তা এভাবে কমপ্লিট করে খাইনি। যাই হোক, পুরো খেয়ে দিয়ে জম্পেশ করে খেয়ে পেট টেট ভরে গিয়েছে। এখন চলে এসেছি সিটি সেন্টারে খাদিমসে, কারণ পাকুবুড়ির একটা জুতো নিয়েছিলাম, সেটা পাকুবুড়ির বড় হয়েছে, তো সেটাকেই চেঞ্জ করলাম। সাথে আমার একটা জুতো সেদিন স্টক আউট ছিল, তো সেটা এসছে, সেটাও নিয়ে নিলাম। তো এরপরে বাইরে বেরিয়ে সুন্দর সুন্দর কাঠফুলের গাছ আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে, কি বলবো আর, আমার মানে মনে হয় এখানেই বসে থাকি আর ফুল কুড়োতে থাকি। তো যাই হোক, সেই ভিডিওগুলো করছিলাম, আর সাথে এখানে কয়েকটা ফুল পড়েছিল, তার মধ্যে একটা তুলে নিলাম, আর ওটা নিয়ে গিয়ে দিয়ে দিচ্ছি আমার ভালোবাসার মানুষ, আমার মনকে। তো যাই হোক, ওকে দিলাম, ওকে বললাম নাও, তুমি তো আমাকে দিবে না, আমি তোমাকে দিই। তো যাই হোক, এই একটু হাসাহাসি করছিলাম। তারপর চলে এখান থেকে বেরিয়ে পড়লাম মাটিগাড়ার উদ্দেশ্যে, কারণ মাটিগাড়া থেকে নিব টব। গাছগুলো তো দেখেইছো সকালের দিকের ভিডিওটাতে, গাছগুলোর জন্য টব নিতে হবে, তো টবও নিয়ে নিলাম, সাথে আর একজন গেস্টকে নিয়ে নিলাম। তবে এই গেস্টের নাম কি আমি ঠিক জানি না, দোকানদারও বলতে পারছিল না। তো এই যে আমাদের গেস্ট, তোমরা কি জানো এই গাছটার নাম? জানলে কমেন্ট করে জানিও। তো চলো, টাটা বাই বাই, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।